তখন মেয়েটা বললাম, হয়েছে হয়েছে, আর পাম মারা লাগবে না। আমি বললাম, এত পাম মারার কি আছে, আমি কেন পাম মারব? একথা বলে নীলার দিকে তাকাতেই দেখি একেবারে তেলে বেগুনে ফুলে গেছে। রাগ করতে হইতো, মনে মনে হাসতেছি। রাগ সামলাতে না পেরে বললাম, এটা অফিস, কোনো রোমাঞ্চকর জায়গা না। আমি ওকে আরো রাগানোর জন্য বললাম, অনামিকা জানো, দেখো না ম্যাডাম মনে হয় রাগ করছে, দেখো না কিসব বলতেছে। অনামিকা বলল, আবির তুমিও না। নীলা কোনো কিছু না বলে সেখান থেকে চলে গেল। এদিকে নীলাকে তার ছেলে বলছে, মা আগামীকাল স্কুলে স্যারেরা বাবা আর মাকে নিয়ে যেতে বলছে, তুমি তো প্রতিবারই বাবাকে না নিয়ে যাও। ছেলের কথা শুনে অনেকটাই কষ্ট পেল নীলা। এখন তো আবিরের বউ আছে, আমার ছেলেটাকে এখন বাবার পরিচয় দিলে সে কি মেনে নেবে না? না না, আমার ছেলেকে আমি দেব। তার এই নিষ্পাপ মনে কষ্টের দাগ আমি রাখতে দেব না। তার বাবার আরেকটা বউ আছে, খুব কষ্ট পাবে। এ কথাটা শুনলে আমি ছেলেকে আটকে ধরে জীবনটা কাটিয়ে দিতে চাই, আর আবির আমাকে কখনো ক্ষমা করবে না, সেটা আমি খুব ভালো করে জানি। গাইজ, গল্পের মাঝে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবাম, কারণ কথা বলার সময় অনেক জায়গায় ভুল বলে থাকি, তোমরা সেটা মনে নিও না। গল্পটা এনজয় করতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই বলবা, আর খারাপ লাগলে অবশ্যই জানাবা কমেন্ট বক্সে। তো আর বেশি দেরি না করি, চলো গল্পটা কন্টিনিউ করি। আবির আমাকে ক্ষমা করবে কি না করবে তা আমি নিজেও জানি না। আমার একটা ভুলের জন্য বিধাতা আমাকে প্রতিনিয়ত কষ্ট দিতেছে। সারা জীবন দোয়া করব আবিরের জন্য, যাতে ভালো থাকে। এই ছেলেকে বুকে নিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। যাক বাবা, এবার বুঝলাম কারো মনে আঘাত দেওয়ার কষ্ট কেমন হয়। এদিকে আমার কাজ করেই চলছি। দুপুরে লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি গিয়ে সোজা অনামিকার সাথে বসলাম, আর আমি তো কোনো টিফিন নিয়ে যাইনি। তাই বিরিয়ানি কিনতে যাওয়ার সময় অনামিকা বলতে লাগলো, থাক আর যেতে হবে না, আমার খাবারটা দুইজনে ভাগ করে খাবো। আমি আর অনামিকা খাচ্ছি, হঠাৎ করে অনামিকার মুখে আমি লোকমা তুলে দিলাম। নীলার চোখ এড়াইনি। নীলা সহ্য করতে না পেরে এখান থেকে উঠে গেছে। এখন কেন চলে যাও নীলা? যখন তুমি বেনারসি শাড়ি পরে বিয়ের আসরে পড়ছিলে, তখন আমার ভিতরে কেমন হয়েছে একমাত্র আমি জানি। আর এতটুকু কষ্ট তোমার সহ্য হয় না। ভালোবাসা বলতে হচ্ছে বিশ্বাস, যেটা তোমার মধ্যে বিন্দু পরিমাণ নেই। ভালোবাসার মানে বিশ্বাস, সেটা অনেকেই বুঝে না। নিজের স্ত্রীকে অন্যের সাথে বিয়ের আসরে দেখলে এর থেকে বড় কষ্টকর ব্যাপার এই পৃথিবীতে আর একটাও নেই। অনামিকা বলল, কি ভাবছো আবির? আমি বললাম, আরে কিছু না। অনামিকা বলল, এই তুমি আমার মুখে লোকমা দিলে কেন? আমি কি তোমার বউ লাগি নাকি? আমি বললাম, বউ হতে যাবে কেন, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডরা তো বউর চেয়েও বেশি হই। অনামিকা বলল, এ মা, তাই বুঝি? মারবো নাকি নাক বরাবর? 7 দিন মেডিকেলে থাকতে হবে, বুঝলাম। আমি বললাম, তাহলে তো ভালোই হই, সেবা যত্ন করতে পারবা। অনামিকা বলল, তোমার সাথে কথা বলে আর পারবো না। আমি হাসতে লাগলাম। দুপুরে খাবার শেষ করে কেবিনে বসে আছি। অফিসটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম, নতুন এসেছি, এখনো ভালো করে পুরোটা দেখা হয়নি। নীলার কেবিনে দিয়ে যাইতেছি, এমন সময় শুনলাম নীলা কার সাথে ফোনে কথা বলছে আর কান্না করতেছে। আমার কাছে খুব খারাপ লাগলো নীলার কান্না। আমার চেয়ে আর সহ্য হয় না। দেরি না করে ওইখান থেকে চলে আসলাম। আগামীকাল ছুটি নিতে হবে, অফিসের বসের কাছে যেতে হবে। একদিনের ছুটি মেনচুল করে নিলাম। আজ আমি অফিসে যাব না, ভাবলাম একটু ঘুরে আসি। বাইক নিয়ে বের হয়ে পড়লাম। কিছুক্ষণ যাওয়ার পর চোখ পড়লো একটা স্কুলের গেটের দিকে। একটা ছেলে কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো বাবা, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? জানো আঙ্কেল, আমার বাবা নেই। আজ স্কুলে সবাই বাবা মাকে নিয়ে আসছে। আম্মু এসে শুধু স্যারের সাথে কথা বলতে গেছে, আমি রাগ করে এখানে দাঁড়িয়ে আছি। ছেলের মুখে এমন কথা শুনে বুকটা চিনচিন ব্যথা করতে শুরু করলো। মনে মনে বলতেছি, আমি যে তোর বাপ, তোর হতভাগা বাপ আমি। শুধু পরিস্থিতির কারণে তোর থেকে আমি আজকে অনেক দূরে। ছেলেকে একটু আদর করে দারোয়ানকে বলে স্কুলের গেটের ভিতর ঢুকিয়ে দিয়ে আসলাম। মনে মনে ভাবতেছি, নীলা না হই নিষ্ঠুর, তাই বলে আমিও নিষ্ঠুর হব? নিজের ছেলের পরিচয় আমার কাছ থেকে গোপন রাখবো? নিজের ছেলের কাছে আমি পিতৃ পরিচয় গোপন রাখলাম। খুব কষ্ট হচ্ছে। মা আজও আঙ্কেল আমাকে স্কুলে দিতে আসছিল, আমাকে অনেক আদর করছে। এরকম যদি আমার বাবা হতো খুব ভালো হতো না মা? লীলা বলল, আশাদ, তোমাকে না বলছি অপরিচিত কোনো লোকের কাছে না যেতে। আর এটা তোমার কোন আঙ্কেল? আমাকে একটু কালকে দেখিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে মা। নীলা এখন আর তার বাবার বাসায় থাকে না, সে একটা ফ্ল্যাট নিয়েছে। অবশ্যই তার বাবার ভাই তাকে দেখে যায়। নীলা তাদেরকে খুব ভয় পায়। তারা মানুষ হিসাবে ভালো হলেও রাগের মাথায় ওরা যা করতে পারে তা নীলা খুব ভালো করেই জানে। এমন মেন্টালিটি লোকদেরকে এড়িয়ে চলে শ্রেয়। পরের দিন অফিসে গিয়ে কেবিনে কাজ করতেছি, এমন সময় পিয়ন এসে বলল, নীলা ম্যাডাম আপনাকে ডেকেছে। আমি দেরি না করে চলে গেলাম। মিস্টার আবির খান, আপনাকে যে একটা নিউজ আপডেট করতে হবে বলছিলাম, আপনি শিরোনাম ছাড়া নিউজ দিয়েছেন কেন?
আমি বললাম আসলে ম্যাডাম ভুলে গিয়েছিলাম একটু, রাখেন আপনার ভুলে যাওয়া, আপনার জন্য অনেক কথা শুনতে হচ্ছে আমাদেরকে। আর আপনি ভুলে তো যাবেনই, সুন্দরী কলিগ পেয়ে তো নষ্টি ফষ্টি ঠিকই করছেন, এটা তো ভুলে যান না। এমন সময় আসাদ আসলো। আসাদ এসে